মাথা নাড়া, চুল সম্পূর্ণ মুন্ডন করার বিষয়টি ইসলামিক শরীয়ত ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। নিচে আমি খুব বিস্তারিত আলোচনা করছি যাতে আপনি ইউটিউব বা ব্যক্তিগত জ্ঞান দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। শরীয়তের দৃষ্টিতে মাথা নাড়া করার বিধান। সাধারণ অবস্থায় মাথা নাড়া ইসলামে সাধারণভাবে মাথা নাড়া করা জায়েজ, অনুমোদিত, কিন্তু শর্ত আছে। এটি যেন অহংকার, ফ্যাশন বা অমুসলিমদের অন্ধ অনুকরণ, অদ্ভুত বা বিকৃত স্টাইল যেমন আংশিক কামানো, কাজা নিষিদ্ধ। হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা বা আংশিক চুল কেটে আংশিক রেখে দেওয়া এটা নিষেধ করেছেন। খ, হজ ও উমরার সময় মাথা নাড়া বা হজ ও উমরার সময় উমরার শেষে মাথা নাড়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ফাতাহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 27, তোমরা নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে, কেউ মাথা মুন্ডন করবে, কেউ চুল ছোট করবে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার দোয়া করেছেন মাথা মুন্ডনকারীদের জন্য, আর একবার চুল ছোটকারীদের জন্য দোয়া করেছেন। নবজাতকের আকিকা। শিশু জন্মের 7ম দিনের মাথায় নাড়া করা সুন্নত। হাদিস সুনানে আবু দাউদ। শিশুর মাথা মুন্ডন করে চুলের ওজন অনুযায়ী সদকা করা যায়। ঘ, শোক বা বিপদের কারণে মাথা নাড়া। শোক প্রকাশের জন্য মাথা নাড়া করা নিষিদ্ধ। এটি জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের রীতিনীতি। ইঙ্গ হচ্ছে নারীদের জন্য বিধান। নারীদের জন্য মাথা নাড়া করা হারাম। অত্যন্ত রোগবালা এবং অত্যন্ত জরুরি চিকিৎসা ছাড়া নারীদের চুল মুন্ডন করা হারাম, নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ হাদিসে ও কোরআনের দৃষ্টিতে। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক দৃষ্টিতে মাথা নাড়া করার সুবিধা। 1 নম্বর, মাথার ত্বক পরিষ্কার থাকে, খুশকি, উকুন এবং ময়লা কম হয়। স্ক্যাল্প সহজে পরিষ্কার হয়ে যায়, ক্লিন থাকে। 2 নম্বর হচ্ছে চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার। চুল যেমন খেঁকড়া বেঁকড়া চুল, অল্প চুল, বা চুলের যত্ন নেই, এরকম চুলকে উস্কো খুস্কো চুল, জট বাঁধা চুল, এমনকি চুলের স্বাস্থ্য নেই, এই চুলের স্বাস্থ্যকে ফেরানোর জন্য আবার কিন্তু মাথা মুন্ডন করা যায়, মাথা মুন্ডন করা যেতে পারে পুরুষদের ক্ষেত্রে। চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার অনেক ক্ষেত্রে নতুন চুল সমানভাবে গজায়, ক্ষতিগ্রস্ত চুল বাদ যায়। তবে ভুল ধারণা, এটা কিন্তু ভুল ধারণা যে ক্ষতিগ্রস্ত চুল বাদ পড়ে যায়, এটা কিন্তু ভুল ধারণা। তবে চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার অনেকের ক্ষেত্রে নতুন চুল সমানভাবে গজায় কিন্তু ক্ষতিগ্রস্ত চুল বাদ যায়, তবে ভুল ধারণা। ন্যাড়া করলে চুল বেশি ঘন হয়, এটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যে ন্যাড়া করলে চুল বেশি ঘন হয়, এটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। 3 নম্বর, ঠান্ডা অনুভূতি। গরম দেশে মাথা ঠান্ডা থাকে। গরমের দেশে যেখানে গরম বেশি, যেখানে ঝাওয়াল বেশি, যেখানে বেশি রোদ পড়ে, যেখানে বেশি রৌদ্রের তাপ বেশি, সেখানে মাথা ঠান্ডা করতে নাড়া করা যায়। ঘাম কম জমে। 4 নম্বর হচ্ছে চিকিৎসায় উপকারী। কিছু ক্ষেত্রে ডাক্তাররা মাথা নাড়া করতে বলেন, যেমন চুলে খুশকি থাকলে, বা যেমন চুলের গোড়ায় ঘা হলে, মাথায় ঘা হলে, মাথাতে রোগ হলে মাথা নাড়া করতে বলে থাকেন ডাক্তাররা, সেই সময়তে মাথা নাড়া করা যেতে পারে। যেমন ঠান্ডা অনুভূতি, দেখা যাচ্ছে খুবই টেম্পারেচার বেশি, গরম লাগছে শরীরে বেশি, উত্তাপ এবং শরীরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সে সময় ঠান্ডা হওয়ার জন্য আর কি, নিজেকে ঠান্ডা রাখার জন্য নাড়া করা যেতে পারে। আর
ডাক্তারি চিকিৎসায় উপকারী। চিকিৎসায় পরে কিছু ক্ষেত্রে ডাক্তাররা মাথা নাড়া করতে বলেন চিকিৎসার জন্য। দেখা যাচ্ছে মাথাতে এমন একটা রোগ হয়েছে যা চুল মুন্ডন করা ছাড়া সেটা চিকিৎসা সম্ভব নয়। অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময়তে মাথা খাম হয়ে যায় কোনো তার লেগে বা কোনো কিছুতে লেগে, তো সেই সময়তে চুল আংশিক কেটে ফেলা হয়। চুল কেটে ফেলে নাড়া করে সেটাকে চিকিৎসা করা হয়। তো সেই সময়তে চুল কাটা বা মুন্ডন করা জায়েজ আছে, নইলে যেমন ওর জীবন মরণের খাতরা হতে পারে। তাই যেভাবে ডাক্তাররা চান চিকিৎসা কিন্তু করতে পারে, এতে কোনো বাধা নেই। আর মেন হচ্ছে সবার আগে যেটা আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ রব্বুল আলামিন এর সন্তুষ্টি আমাদেরকে সদা সর্বদা চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে, হোক সেটা কাজে কর্মে, হোক সেটা কথায় বার্তায়, যেভাবেই হোক না কেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যেটা ফজরের সূরা ফজর এর একদম লাস্টেকার আয়াত। এটা 30টা আয়াত আছে এই সূরা ফজরে, তো তার মধ্যে একদম 29 এবং 30 নম্বর আয়াত এটা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই আয়াতের ভিতরে বলছে যে ফাদখুলি, হে তুমি আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো, তুমি আমার ইবাদত করো, যে কাজই করো, হাটে চলাফেরা করো, হাটে যাও, মাঠে যাও, ঘাটে যাও, বাজারে যাও, অফিসে যাও, আদালতে যাও, যেখানে যাও না কেন তুমি আমারই ইবাদত করো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো। আল্লাহ যেটা বলেছেন সেটা করতে হবে, আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা করতে হবে, তাহলেই আল্লাহর বান্দার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এবং বান্দা যদি না হতে পারি, আল্লাহর বান্দা যদি আমরা না হতে পারি, তাহলে কিন্তু আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেই জন্য আমাদেরকে আগে জান্নাতে যাওয়ার জন্য, বান্দা হওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমল করতে হবে। আমাদেরকে সদা সর্বদা আল্লাহর রেজামন্দি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করতে হবে, মন প্রাণ জান দিয়ে হলেও আমাদেরকে আল্লাহ রসুলের কথা মেনে চলতে হবে, আল্লাহ রসুলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের অনুসরণ করো। এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে বলা হচ্ছে, তাহলে আমাদেরকে কাজের মাধ্যমে আল্লাহর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, কথাবার্তায় আমাদেরকে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, তবে আমরা আল্লাহর বান্দা হতে পারবো। আর বান্দা হতে পারলেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। তাই এই আয়াতটা বলে আমি শেষ করছি। আল্লাহুম্মা আরিনাল হাক্কা ইত্তাবাহু আরিনাল বাতিলান ইজতানাবাহু, হে আল্লাহ, তুমি আমাদেরকে হকটা চিনিয়ে দাও, আমরা সেই হকটা মেনে চলবো, এবং তুমি আমাদেরকে বাতিলটা চিনিয়ে দাও, বাতিলটা আমাদেরকে দেখিয়ে দাও, সেটা আমরা পরিত্যাগ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এটি করলাম। আর আমি এটা আমারই ভিডিও, আমি নাড়া করছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সদা সর্বদা দিনের পথে থাকতে পারি, আল্লাহ রসুলের পথে চলতে পারি, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আমি গণ্য হতে পারি। আর যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।